আসসালামু আলাইকুম। চারিদিকে এখন হৈ হৈ রই রই উঠে গেছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ আবার নাকি ফিল্ডে দেখা যাচ্ছে। প্রতিদিন সারা বাংলাদেশে কোথাও না কোথাও ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ মিটিং করছে, মিছিল করছে। তাহলে সেই ছাত্রলীগ আওয়ামী লীগ এবং যুবলীগ এতদিন কোথায় ছিল? এমন একটি হৈ হৈ রই রই কাণ্ড চারিদিকে ছড়িয়ে গেছে। চায়ের দোকানের আড্ডায় রীতিমতো হৈ হৈ রই রই অবস্থা। কেউ বলছেন যে তারা জাগ্রত ছিলেন না, এখন জাগ্রত হয়েছেন। কেউ বলছেন যে তারা ঘুমিয়েছিলেন, এখন ঘুম থেকে উঠছেন। কেউ বলছে যে তারা সুপ্ত অবস্থায় ছিলেন, আবার কেউ বলছে যে তারা মাঠে ছিলেন না। হ্যাঁ, মাঠে ছিলেন, তবে ধান ক্ষেতের মাঠে, আখ ক্ষেতের মাঠে। তারা এখন ফিল্ডে এসেছে, ফিল্ডে এসেই শুরু করে দিয়েছে এই সমস্ত মিটিং মিছিল। সারা বাংলাদেশের আজকে যেখানে যে কোনো জেলাতেই তারা মানে মিটিং করছে, মিছিল করছে, রীতিমতো হইচই খুলে দিয়েছে এবং সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ছাত্রলীগের একটি কথা, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে দিতে চায়। আর সে কারণেই সরকারকে চাপ দিচ্ছে মিটিং মিছিলের মাধ্যমে। এই যে মিটিং মিছিল চলছে, এতে কি আসলে সরকার করবে এমনটি? আওয়ামী লীগের বিরুদ্ধে যে তারা পদক্ষেপ নিয়েছে সেটা কি সরিয়ে নেবেন? অনেকেই বলছেন যে হ্যাঁ, এমনভাবে যদি মিটিং মিছিল চলতেই থাকে তাহলে একটা সময় না একটা সময় সরকার বাধ্য হবে মিটিংগুলোকে ছেড়ে দিতে, মিটিং মিছিলগুলোকে ছড়িয়ে দিতে, এবং বাধ্য হবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা ছেড়ে দিতে। আসলে কি এমনটি হবে? এমনটি হওয়ারই কথা অবশ্যই। কারণ আওয়ামী লীগ নতুন কোনো পার্টি নয়। আওয়ামী লীগ যে আদর্শে, আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ যে আদর্শের, আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আদর্শের পালিত, শেখ মুজিবকে তারা দেখেছে কিভাবে জেল খেটেছে। এখন তারাও জেল খাটতে প্রস্তুত এবং প্রতিদিন কোনো না কোনো জায়গায় মিছিল হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, জেলে যাচ্ছে, এমন ঘটনা ঘটছে। আবার এমনটি যদি ঘটে থাকে তাহলে একটা সময়ে এই মিছিলগুলো আস্তে আস্তে অনেক বড় হবে, এই মিছিলগুলো আস্তে আস্তে অনেক বেশি সাধারণ মানুষের কাছে চলে যাবে। আর যদি সাধারণ মানুষও তাদের সাথে নেমে যায় রাস্তায়, তাহলে সরকারের তখন আর কিছুই করা থাকবে না। এটাই বাস্তব সত্য। তাহলে আমরা এটাই বুঝতে পারবো বা এটাই বুঝতে পারছি যে আওয়ামী লীগ মিছিল করছে, ছাত্রলীগ মিছিল করছে, আর এই মিছিলকে ঠেকাতে পারছে না সরকার। এতদিন ছাত্রলীগ আওয়ামী লীগকে কোথাও দেখা যায়নি। আমাদের স্যার ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগ তো বাংলাদেশেই নেই। আওয়ামী লীগ তাহলে ছিল কোথায় এতদিন? এতদিনকে তারা পাশের দেশ ইন্ডিয়া ছিল, এখন বাংলাদেশে এসেছে? হয়তো বা হতেই পারে। এমনটাই যদি হয় তাহলে বর্তমান সরকারকে খুব দ্রুতই নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। আর নিষেধাজ্ঞা তুলে নিলেই খুব সাধারণ পরিবেশে তারা মিটিং মিছিল করবে, আর কোনো নাশকতা হবে না। আর যদি এমনটি হয় যে সরকার আওয়ামী লীগের থেকে নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে হয়তো বা অদূর ভবিষ্যতে এই মিটিং মিছিলগুলোতে সহিংসতা তৈরি হতে পারে। যেমনটি হয়েছে, পুলিশ এখন বাধা দিতে পারছে না, বাধা দিলে তাদের উপরেই চড়াও হয়ে যাচ্ছে, বা পুলিশ সাহস পাচ্ছে না অ্যারেস্ট করার জন্য। মিটিং মিছিলগুলো এত বেশি বড় হয়ে যাচ্ছে। এই বড় আকারগুলো ধারণ করলেই তখন একটা সময় তারা সহিংস হবে এবং এই দেশ, আমাদের দেশটা একটি সহিংস দেশের পরিণত হবে। প্রিয় দর্শক, এমনটি হলে আমরা হয়তোবা সিরিয়া, সোমালিয়া, ইরাক এসব দেশের দিকেই পরিণত হব। সরকারের বোঝা উচিত যে এত বড় একটি দল, নিশ্চয়ই বিএনপিও অনেক দিন ধরে মিটিং মিছিল করতে পারেনি,
কিন্তু হঠাৎ করেই জাগ্রত হয়েছেন। আর আওয়ামী লীগকেও এত বড় একটা দলকে দিয়ে সম্ভব নয়, কারণ আওয়ামী লীগের এমন একজন আদর্শগত ব্যক্তি রয়েছেন যার আদর্শে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জেলে যেতে প্রস্তুত। আওয়ামী লীগের এমন একজন আদর্শিক ব্যক্তি রয়েছেন যার কারণে মানুষ সহিংস হতেও প্রস্তুত। আওয়ামী লীগের এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা আবার একটি মুক্তিযুদ্ধ করতেও প্রস্তুত। কাজেই সরকারের উচিত সাধারণ মানুষের মনোভাব বুঝে সেভাবে এগিয়ে যাওয়া। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।